হাদি কি করেছে? হাদি তো একটা টুকাই। এই বই পড়ে পড়ে শিখবো সাউগা স্লোগান, যেই হাদি স্লোগান তো সাউগা বাবু হে জাতীয় বীর। তো আমি চাই যে হাদির কিছু অবশ্যই বইয়ের মধ্যে থাকুক। হাদি ভাই এরকম একটা মনে করেন এই বাংলার জমিনে মনে করেন একটা নাম কামাইয়া গেছে। হাদিকে হাদিক তো আমরা চিনি না। ওই বাংলাদেশের জন্য কি করেছে? হাদিকে হাদিক তো আমরা চিনি না। ওই বাংলাদেশের জন্য কি করেছে? ওই বাংলাদেশের জনগণের জন্য কি করেছে? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হলো শেখ মুজিবুর রহমান সাহেব। বাংলাদেশের হইলো জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান না থাকলে এই বাংলাদেশ কোনো সময় জন্ম হতো না। শেখ মুজিবুর রহমান না থাকলে কোনো সময় এই বাংলাদেশ আমরা পেতাম না। শেখ মুজিবুর না হলে এই বাংলাদেশ এই মাতৃভাষা আমরা কোনো সময় পেতাম না। হাদি কি করেছে? হাদি তো একটা টুকাই। কোনো উদ্বোধনের কথা কয়ে মনে করেন ওর মুখে তো সবসময় আমরা বিশৃঙ্খলা ভাষা ছাড়া আমরা কোনো কিছু পাই নাই। ওই সাবা মাওয়া ভ্যাংবে উড়া হাবি যাবি বিভিন্ন রকমের করে গেছে, কিন্তু ও মরে যায়, ওই বেঁচে গেছে। যদি আওয়ামী লীগ থাকতে, যদি বেঁচে থাকতো, ওর সাবা মাওয়া তো দূরস্থান, ওর 14 গোষ্ঠীর সাবা মাওয়া হুকার মধ্যে লাগতে মানুষে করে দিলে হতো। মুজিবরা করছে একটা পাপ করছে কিনলে এই দেশটা স্বাধীন করে। ওই বেচারা এত বছর জেলে আসিল জীবনের, এইটা এই বাঙালির জন্য একটা ছোটখাটো পাপ হয়ে দাঁড়াইছে। আজকে শেখ মুজিবের সেই বাংলাদেশে আজকে বীর হয় হাদিয়ে, যেই হাদি স্লোগান তো সাউগা বাবু হে জাতীয় বীর। এই দেশটা এরকম অথর্ব একটা জায়গায় গিয়ে পড়ছেও ভাই, কিছু করার নাই। এখন আমরা হইলাম একটা নীরব দর্শক। এখন ওরা খেলায়, আমরা বইয়া গ্যালারিতে খেলা চাই। রেফারি যারা খেলোয়াড়ও তারা কিচ্ছু করার নাই। এই দেশে হাদির ছবি পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে দেওয়া হয়, ওর জীবনের কাহিনী দেওয়া হয়েছে। আমাদের দেশের বাচ্চারা এই বই পড়ে পড়ে শিখবো সাউগা স্লোগান। শেখ মুজিব সরকার যারা জনপ্রিয় নেতা ছিল তাকে ছবি উড়াইয়া দিছে। মানে এই দেশে একত্র হয় না, এই দেশে যুদ্ধ হয় না, সব কিছু ভুলে যাইতে হবে আমরা। কারণ আমরা আছি ধরেন উত্তর কোরিয়াতে, এটা উত্তর কোরিয়া। কারণ আমরা চাপে আছি, কথা কওয়া যাইব না। হাদির কবর হয় ইয়াতে কাজী নজরুল ইসলামের পাশে, আর এই তোফায়েল আহমেদের সংসদ ভবনের পাশে জানা যাবে না। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে এই বাংলাদেশ পাইছি আমি, এই জন্যই 5ই আগস্টে মানুষ গালি দেয়। 3টা নেতা আছে, এই নেতার 3টা নাম আছে। শেখ সাহেব, আমাদের মরহুম জিয়া রহমান, তার পরবর্তী যে হাদি ভাই খুন হয়ে গেল, একজনে ধরেন মার্ডার করে গেল গা। তো হাদি ভাই এরকম একটা মনে করেন এই বাংলার জমিনে মনে করেন একটা নাম কামাইয়া গেছে, সুনাম কামাইছে। হাদি ভাই কারো করে ছাড়তে নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যা আছে সবাইকে নিয়ে কথা বলতো। সে আসলে এককভাবে ওক নিয়ে মানুষ বই লিখবে। ওক নিয়ে কি বই লিখবে? ওক নিয়ে কি বই লিখবে যে জুলাই সন্ত্রাসীদের গডফাদার ছিল? জুলাইয়েতে যারা আন্দোলন করেছে তারা এই যে একজন টুকাই হয়ে এবং কি টুকাইয়ের কায়দায় এই বাংলাদেশ ধ্বংসকারী, এই স্বাধীনতা ধ্বংসকারী এবং কি এই বিশৃঙ্খলাভাবে কথাবার্তা যে ও বলেছে, আমাদের পোলাপান তো ওটাই শিখবে। ও যেভাবে খারাপ ভাষায় ও মিডিয়ার সামনে কথা বলেছে, তাহলে ওই কি এই বাংলাদেশের জন্য ওই কি? আর শেখ মুজিবুর রহমান সাহেব ওর একটা ভিডিও দেখান যে গরিব অসহায় মানুষ থেকে শুরু করি যে উনি কাউরে আপনি ছাড়া তুমি বলছে নাকি, একটা ভিডিও দেখান। তাহলে ওরা হলো এই বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তান এই বাংলাদেশের। অবশ্যই আমি হাদিকে ভালোবাসি। আমি একটা কথা বলবো, আসলে ভাই বাংলাদেশ কিন্তু অনেক মানুষ আসবে, কিন্তু সবাই সাহস দেখাতে পারে না, সবাই কথা বলতে পারে না। হাদি ভাইকে আমরা এখনো তার বিরুদ্ধে তার জন্য কথা বলি, কারণ আমরা দেখেছি যে ওই সময় কিভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি অনেক দল তার জন্য কথা বলেছে ওই সময়, কিন্তু এখন আর তাকে বিরুদ্ধে কথা বলে না, হাদির সমস্যা নিয়ে কথা বলতেছে না, কারণ তারা চুপ করে আছে। হাদি শেষ, তাদের খেলা শেষ, তারা এরকম মনে করতেছে। না ভাই, এটা হতে পারে না। কারণ আপনি দেখেন, বিপ্লব একজনের দেখা দেয় আরো 30 জন বিপ্লব আসবে। যদি আপনার বিপ্লব না আসে তাহলে মনে করেন দেশ ধ্বংসের দিকে যাবে। আমরা একটা সুন্দর দেশ চাই, যে কারণে আপনার হাদি ভাই অবশ্যই যে কোনো দিক থেকে সে অনেক কথা বলেছে, কিন্তু আমি তার কথাকে অ্যাপ্রিসিয়েট করি। কেন করি? কারণ আপনি দেখেন, সে বলেছে যে আওয়ামী লীগের বিচার চাই। অবশ্যই আমি আওয়ামী লীগের বিচার চাই। আসলে হাদি ভাই অনেক ভালো লোকই ছিল, কিন্তু আমরা দীর্ঘদিন দেখতে আছি ফেসবুকে, ইউটিউবে এখন কি সত্যি কি মিছা। আসলে হাদি ভাই অনেক বকাবকি, অনেক গালিগালাজ করছে।
এবং গালিগালাজ করছে কেন, কি কারণে করছে, আসলে মানুষের মাথার ব্রেন মজক খুললে বলতে পারবো কেন গালিগালাজ করছে। একজন সৎ নীতিবান মানুষ কেন গালিগালাজ করে, কারণ তার উপরে যখন একটা চাপ সৃষ্টি হয় এই জন্য গালিগালাজ করে। আসলে হাদি ভাইয়ের মৃত্যুতে আমরা আসলে অনেক দুঃখ পাইছি। এখনকার যুগে ইতিহাসের পাতা একটা নাম তার হয়েছে, কারণ পূর্বে যারা আছিল তাদেরও নাম হয়েছে। 1 নম্বরে ইন্ডিয়ার বিরোধী কথা বলতো, 2 নম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো, 3 নম্বরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতো, এবং কি কারো করে ছাড় দিয়ে কথা বলতো না। কেন বলতো না? উনি এককভাবে সৎ নীতিবান আদর্শ মানুষের ভিতরে একটা কাজ করে। এখন বইয়ের ভিতরে যেমন রিক্সা ড্রাইভার সুজুন্নার ছবি দিয়ে রাখছে, একটা সেলুট দিয়ে ভাইরাল, একটা সেলুটে কি ভাইরাল, হাজার হাজার সেলুট হয়েছে। জুলাই যোদ্ধা এই দেশের মুসি হইতে সবাই করছে, গরিব দুঃখী মুসি ভিক্ষুক যা আছে রিক্সা ড্রাইভার যা ছিল সবাই করছে। কিন্তু আমার মনে হয় এই ধরনের ইয়াগুলো কইরা মানুষের পড়ারই বাচ্চা বলা হয় না, শিখতে দিলে এরই মনে উল্টা সিধা শিখবো। যে কোনো সরকার আসুক আজীবন শেখ মুজিবুর রহমানের থাকবে এই বাংলাদেশে আজীবন। আর ওর কি থাকবে, ও কি করেছে এই বাংলাদেশের জন্য? ও করেছে এই দেশ ধ্বংস, এই রাষ্ট্র ধ্বংস, রাষ্ট্রের বিভিন্ন রকমের গোপন ফাঁস এবং কি বিভিন্ন রকমের কুমন্ত্র কয়ে ও এই জাতিকে বিভ্রান্ত করেছে, এই জাতিকে কলঙ্কিত করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে। ওর নামে বলে আবার ইতিহাস লেখা থাকবে, ওর নামে বলে আবার বই লেখা থাকবে। আরে ভাই কি গুণী কাম করেছে রে ভাই, ও কি গুণ করেছে আমাকে দেখান। আজকে যারা এই জুলাই করবে না, খালি শুধু আমি না, সর্বোচ্চ মানুষ মনে করেন তাকে মনে করেন জুলাই সন্ত্রাসী হিসেবে গণ্য করেছে। এমন সময় আসবে তার নামে জুলাই সন্ত্রাসী নামে বাংলাদেশে স্বীকৃতি হয়ে থাকবে, বাংলাদেশে তার নামে জুলাই সন্ত্রাসী থেকে শুরু করে দেশদ্রোহী স্বীকৃতি হয়ে থাকবে এই বাংলাদেশে। ওসমান হাদি তার যে দেশের জন্য ভালোবাসা এবং তার মধ্যে স্বচ্ছতা এবং সততা এবং আন্তরিকতা, এটা মানুষকে অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখেছেন এবং মানুষকে সে যেভাবে দিক নির্দেশন দিচ্ছে এবং কথাবার্তার আচরণ, আমি মনে করি সে একজন ভালো মানের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। না, অশ্লীল ভাষায় আমি শুনি না, সে আমি মনে করি যতটুকু দিয়েছে অনেক সময় অনেক প্রশ্নের মধ্যে দিয়ে কিছু কথা বলেছে, আবার কিছু ভালো কথাও অনেক বলেছে। শরীফ ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, তিনি দেশ ও জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি সাহসের প্রতীক। তার জীবনী বা তার কর্ম, তার ত্যাগ তিতিক্ষা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা দরকার এবং তার জীবনী যদি পাঠ্যপুস্তকে আসে, আগামী তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পাবে বলে মনে করি। বাচ্চারা তার কাছ থেকে একটা মানুষের দোষ ত্রুটি থাকে, একটা প্রত্যেকটা ব্যক্তির সীমাবদ্ধতা থাকে এবং আসলে আমি শরীফ ওসমান হাদিকে ইতিহাসের কারোর সঙ্গে তুলনা করতে চাই না, তুলনা করতে চাই না এবং তরুণ প্রজন্ম তার কাছ থেকে অনেক শেখার আছে, দেশপ্রেম শেখার আছে, তার কাছ থেকে প্রতিবাদের ভাষা শেখার সুযোগ আছে। দেশের জন্য কি করেছে, সে যে কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের শাস্তি চাই, আওয়ামী লীগকে আমরা চাই যে আগে আওয়ামী লীগের শাস্তি হতে হবে, দেশের জনগণের অধিকার চাই, এই অধিকারের কথা বলেছে। এরপরে সে বলেছে যে আমরা আসলে বাংলাদেশ বিপ্লবী পরবর্তীতে যেন আর কোনো এই দেশে যেন আর কোনো যেন ধ্বংসকারী এই দেশকে ধ্বংস না করতে পারে, এরকম একটা দেশ চাই আমরা। শাপলা চত্বরের ঘটনার এটা তদন্ত চাই আমরা, চাই আপনার এই যে 24 আন্দোলন গণহত্যার বিচার চাই, কিন্তু এই দেশে এটা হতে হবে কারণ তারা আমাদের দেশে গণহত্যা চালাইছে। তো আরেকটা কথা চাই, আমি চাই যে হাদির অবশ্যই যে কোনো কিছু আমাদের বই থাকা উচিত, এটা আমি মনে করি। কেন মনে করি? কারণ আপনার যে কোনো মানুষের খারাপ ভালো থাকতে পারে, তার কিছু খারাপ থাকলে ওইটা কি সমস্যা ভাই? সে তো এমন কোনো খারাপ কাজ করে না যেটা তার একেবারে সমস্যা। অশ্লীলভাবে কথা বললে এটা কি? অশ্লীলভাবে এই কারণে কথা বলছে যখন তার মেধা, তার জ্ঞান, যখন একটা মানুষকে খারাপ লাগে, সে এত বেশি খারাপ করেছে, তারপরে তার ওই কথা ওই পর্যায়ে আসে। আমি চাই যে হাদির কিছু অবশ্যই বইয়ের মধ্যে থাকুক এবং কি আমাদের পরবর্তীতে বিপ্লব যেন জাগে তার কথা দেখে।